নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাই ব্লগস ফাইল। তো আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করতেছে হয়েছে গিয়া তোমার কালকে গেল রবিবার থেকে সকালে থেকে আমার ব্লগটা শুরু হইতেছে। আর এই যে এইদিকে দেখো ইলিশ মাছ ভাজা আছে, আর ওইদিকে ইলিশ মাছ কিছু টানাইয়ে রাখছি, ঝিঙে আলু দিয়ে ঝোল হইব। কারণ আমার বরের খুব ইচ্ছা হইতেছে যে ঝিঙে আলু দিয়ে ইলিশ মাছের তরকারি খাইতে, তো এই কারণে রান্না হইব এই ডিশটা। আর এদিকে সব কাজটা রেডি আছে, ওইদিকে ডাল আছে। তো দেখতে এখন আমার হাজব্যান্ড মানে আমার বরের খুবই ইচ্ছা ইলিশ মাছ ঝিঙে আলু দিয়ে খাওয়ার লিগা। তো এই লিগা ওর আমার হাজব্যান্ডের পাই না, তো এখন করতেছি। আর এইদিকে সানা স্নান করে পূজা দিতেছে। আর গরমে দেখো অবস্থা, 2-4 বার মুখ ধোয়াতে স্নান করাতে সিঁদুর টিঁদুর সব গেছে গা। আর আমিও দিছি না, কারণ এখন রান্না সেরে আবার স্নান করুন করে সেটা আবার সেই ডেমু দিলে আবার সেই জায়গা আর ঘামে বায়া বায়া পড়তে থাকি। এটা কি আমার লোকই হয় না তোমার লোকও হয়? একটু কমেন্ট করে জানাইও প্লিজ। আর এখন এখানে রান্নাটা কোনো রকমে আগে শাড়ি সাজা, আমি জানি আমার দেখতে খুব বাজে লাগতেছে, একটু ইগনোর করো। আর মানে আর পারতাছি না, অসহ্যকর গরম পালাইছে, তো গরমে আর পারতাছি না এখন। মানে কোনো রকমের রান্না তো করতেই, রান্নাটা সাইরা তারপরে যাবো স্নান করতে, স্নানটা করে আর পরে বাবা গিলাস। তো বাইরে হাওয়া আছে, প্রচণ্ড হাওয়া, মানে হাওয়াতে কাপড়ও ছড়ানো যাইতেছে না, কাপড় দেওয়াও যাইতেছে না, ক্লিপ দিলেও কাপড় উড়াই লয়ে যেতেছে, মানে এমনটা অবস্থা। কিন্তু আমি তো চিমনি চালাইয়া জাল না করলে তো রান্না করতে পারতাম না, কারণ এইদিকে হাওয়াতে ধোয়া সব উড়াইয়া এদিক ওইদিক নিব, তো আমার চিমনি জ্বালাইও কোনো লাভ হইতো না। এলিগে আর জানালা খুলি না, কিন্তু প্রচণ্ড পরিমাণ রান্না করতেছে আমার গরম। তো গরমের মধ্যে কাজ করতে হয়, কিছু করণের নাই। কোনো রকমের রান্নাটা করে আমি ভাজিতে চাইতেছি, কিন্তু রান্না করতে এলে তো আর কোনো রকমের রান্না করা যায় না, অনেক মন লাগায়, অনেক ধীরে সুস্থিরে ধৈর্য সহকারে রান্না করতে হয়, তারপরে গিয়ে যদি রান্না টেস্ট হয়। না হলে তো রান্নার টেস্ট হইতো না। আর খাওয়ার তো হয়েছে মানুষের রাজকীয় খাবার, খাইতে গেলে তো একটু এমন রান্না টান্না একটু টেস্ট না হইলে তো আর খাইয়া সেই মজা পাওয়া যায় না, এই আর কি। আর ঘাম, আর আমি ঘামটি মুছতাছি না করে আমার হাতে মরিচ মিক্সার গ্রাইন্ডারে যে গ্রাইন্ড করছি, এই লঙ্কাগুলি খুবই জাল, মানে এই যে আমি গ্রাইন্ড করছি তারপরও আমার হাত কনি পর্যন্ত মানে খুব মানে জ্বালা পোড়া করতেছে, মানে বুঝাইতে পারতাম না। এক তো গরম, মানে জ্বালা পোড়াও করতেছে, আবার চুলকাইতেছে, এমনটা অবস্থা, মানে দুইটাই একলগে হইতেছে। তো আমি মানে বুঝতে পারতেছি নাকি মানে জ্বালা পোড়াই করতেছে না চুলকাইতেছে, আমিও চুলকাইতেছি ভীষণ। তো এমন কি হয়নি ওইটাও জানাইও। আশা না এসে এদিকে পূজা দিতে দেখো কি না দেরিটা করে পূজা দিতে গেলে এই করতে থাকি। তো তোমরা দেখতে থাকো। আর আমি গামে এই মরিচের হাতে গামটা মুছি না, কারণ খুব পুরাইব, আর মরিচের পুরানি তো মানে অসহ্যকর। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো। আর চিমনিটার আওয়াজে কিছু শোনা যায় না, মানে কথাটি একটু মানে অস্পষ্ট আইব, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো, আশা করি তোমার ভালো লাগবে। এখন এখানে আমি রান্না মোটামুটি চাপাইছি, আর এদিকে আমি একটু গুছাইতেছি, আর এদিকে সোমবার দিতেছি তরকারি, সোমবার দিয়া তারপরে তরকারিটা করলে শেষ মোটামুটি রান্না। আর এদিকে চিমনিটা কমাই রাখছিলাম, তো এটা একটু বাড়াই দিলাম, কারণ কি সোমবারের এখন যে তেলটা ঝাঁজটা উঠবো, এটা তো নাইলে পুরা ঘরে চড়ে যাবো গা, আর ঘর নোংরা হয়ে যাবো গা, তো এলিগা একটু বাড়াই দিলাম। দিয়ে এখন সোমবার দেবো, দিলে তারপরে একটু রান্নাটা মোটামুটি মানে একটা গুছগাছ হয়ে আইব। আর ওই দিকটায় আমি এখন মুছা টুচ্ছা তারপরে আবার যা যা রান্না হয়েছে ওই দিনে ওইখানে সুন্দর করে সাজায় গুছাই রাখুন, কারণ হাইজিনটা তো আমার মেনটেন করতে হইব এই লিগা। তো আমি মনে করি এরকম পরিষ্কার রান্না বান্না করে সে পরিষ্কার পরিচ্ছন্ন গুছাইয়া যদি রাখতে পারি, ক্লিন রাখতে পারি, তাহলে আমারও দেখতে ভালো লাগবে এবং দেখতে তো খুবই সুন্দর লাগবে। তো আমি মানে এটা সবসময় করি, শুধু এখানে না, যখন মানে আগের ভিডিওতে দেখবে আগের ঘরে যখন ছিলাম তখন এমনই করতাম, রান্না বান্না সেরে তাড়াতাড়ি মুছা টুচ্ছা পরিষ্কার করে নিতাম, কারণ কি জায়গাটাও দেখতে খুব ভাল লাগে, ক্লিন হয়ে থাকে, রান্না করতেও দেখতে খুব মানে সুন্দর লাগে এলিগা আর কি। তো দেখো এদিকে তাড়াহুড়ো করতেছি, কারণ কি প্রায় 12টা বাজে গেছে।
তো এখন রান্না সাইডে আবার আছে কি ঘর মোছা, তারপরে স্নান করুম, পূজা দেমু না, পূজা তো সানা দিয়ে লইছে, তো খাওয়া দাওয়া করুম, তারপরে তারারে খাওয়ার দেমু, এই আর কি। আর এখানে তারা ওরা করতেছি, আর গরমে আর পারতাছি না এদিকটা, কারণ কি এদিকে তো খুবই বাতাস আছে, থাকলেও আমি জানালা খুলতে পারতেছি না, দুঃখ। জানালা খুললে আমার এদিকে মানে চিমনিতে কিছু চিমনি চালে কাজ করলেও কোনো রান্না করলেও কোনো লাভ হইতো না, সব উড়া এলো হয়ে যাবো গা, সারা ঘর তেল কাজটা হয়ে যাবো এলেগা। তো আর আমি জানালা খুলি না, কষ্ট করে রান্না করি। আর ঘাইমা পুরা সুবা হয়ে গেছিলাম গা, আর আমি ঘামও মুছতে পারতেছি না, মানে আরও বেশি বিরক্ত লাগতেছে এই জিনিসটা লইয়া। মানে কতক্ষণে সাইডে গিয়ে আমি এখন স্নানটা করুম, কারণ কি আমার আর ভাল লাগতেছে না এই যে গরমের মধ্যে ঘাম টাম লইয়া কাজ করনটা, মানে খুবই বিরক্ত লাগে। আর সেটা যে তুমি একটু ফ্যানের নিচে বলবা সেই সুযোগটাও নাই, কতক্ষণ ফ্যানের নিচে থাকো মারবো, সেই তো আবার কাজের লিগা বাইরেতে হয়, দৌড়াইতে হয়, তো এর লিগা আর কি। মানে গরমের দিনটা মানে সবচেয়ে মানে খুবই কী করবো, এই দিনটাও আইলে মানে মাথার বাড়ি পড়ে। শীতের দিনটা ইচ্ছা দেখো যেমনি তেমনি চালাইলাম যে, কিন্তু এই গরমের দিনটা খুবই কষ্ট হয়ে যায় গা। রান্না, বিশেষ করে রান্না, তারপরে কাজ, আর গরমে কী করবো। তো এদিকে এখন রান্নাটা সারিয়ে আগে তারপরে হয়েছে বাদ বাকি কাজ, রান্নাঘরের কাজও মোটামুটি শেষ হয়ে গেছে। এবার আমু এদিকে আয়া গুছামু, আর এদিকে বাসন যেটি ধুয়ে রাখছি এদিকে জানালা খুললে এখানে দিয়ে রাখি, শুকাই জায়গা, হাওয়াতে রোদে শুকাই জায়গা, তারপরে বাসন শুকাইলে আবার রাত্রিবেলা ঘরে ঢুকাই, মানে সন্ধ্যার দিকে ঘরে ঢুকাই আবার গুছাই রেখা দিই। তো এদিকে জানালা একটু খুলছিলাম বাবারই তো আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে। এই যে ওরা চলে গেল, মা তালা দিতেই হতো, প্রচন্ড গরম। তো গরমে কোথাও যাইতে ইচ্ছা করতেছে না, তারপরও একটু যাওন লাগতেছে ঘুরতে। আর কত ঘরে বয়ে থাকুন, ঘরে বয়ে থাকতে একটা বোর হয়ে যেতেছি গা, এলিগা আর কি। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো। বাথরুমও গেছে। এটা হচ্ছে আমার সেজো কাকার বাড়ি। তো আমরা বেশিরভাগ মানে ম্যাক্সিমাম টাইম এখানেই গিয়ে একটু টাইম স্পেন্ড করি, কারণ খুবই ভালো লাগে এই কাকার বাড়িতে। তো এদিকে আমার বর আর কাকার নিচে বইয়া টিফিন করতেছে, আর এদিকে আমার কাকিমণি চাটা কইরা এনে দিছে। তো গরমের মধ্যে কইতেছে কেউ চা খাইতো না, তারপরও কইরা আনছে। তো এখন সবাই চা খাইবো আর টিফিন করব। তো এখন আবার আয়া পড়ছি আমরা বাড়িত, মানে কাকার বাড়ির টিকা যাইতে বাবার বাড়ি পরে, বাবার বাড়িটা পার হই আমার বাড়িতে, আমরার বাড়িতে আউন লাগে। তো এদিকে যাইতে ঢুকছি যে, তো আমি ভাবলাম যে না একটু ওই বাড়িতেও দেখা করে যাই। তো আইলাম, আওয়াতে দেখি কি বাবু আইসক্রিম আনছে। তো সেই আইসক্রিম এখন বার্থডে মানানি হইতেছে, হইয়া তারপর সবাইরে দেওয়া হইতেছে আইসক্রিম। দুধ আমার জিনিস খেয়ে ফেলবে, এই বাবাটা বাবা দিলা। এপা ওপা आप देख सकते हैं जो আমরা খাচ্ছি বলি আইসক্রিম। বাবা দেখাও তো আইসক্রিমটা। কি হলো? তো বেড়াই আইলাম, আয়েসেরা এখন করলাম বাড়িতে ভাত রান্না করে। তো এখন আমার বড়রে ভাত দিলাম। তো এখন আমিও ভাত খাবো অল্প একটু, কারণ কি ভাত না খেলে এটা খাইছি যে আর খাবারটি নিচে পড়তো না, আর পরে গ্যাস হয়ে যাবো, পরে অনেক প্রবলেম হবে, এই চিন্তা করে অল্প একটু ভাত খাবো, খাইয়া একটু ঘুমাবো। তো তোমরা পাশে থাকো। এখন বাজে রাত্র 11:35, সরি 11:40 বাজে। তো এখন ভাতটা রান্না করছি গেলে, আজকে কয়েকদিন যাবো তো অনেক ভাত পালানো যাইতেছে। তো এই লিগা আজকে অনেক অল্প ভাত রান্না করছি, কারণ কি হ্যাঁ তো বাড়িতে আসছিল না। তো আমি আর সানার লিগা অল্প একটু ভাত রান্না করছি।
তো এটা আমরা মামাইয়া তো করে খাইছি। তো হে আইলে আবার রান্না করুম এই ব্যাপার হের ইয়েটা করছিলাম না। তো এক্ষণে রাত্রিবেলা তো হে তো আই পড়ছি বিকালবেলায়, তো ওখানে আইলাম রান্না করলাম। তো ভাত হইলো, এখন ভাত দিলাম, আমিও একটু খাবো, খাই তারপরে গিয়ে ঘুমাবো। তো তোমরা দেখো আমার ইয়েটা কেমন লাগতেছে, তো দেখতে থাকো।